এটা ছিল আমাদের দীঘাতে কাটানো শেষ দিন, তাই হালকা একটু মন খারাপ। তবে মন খারাপ করে হোটেলের রুমে বসে থাকলে তো আর হবে না, যতক্ষণ আছি বেরোতে তো হবেই। তাই বেরিয়ে পড়লাম ঢেউসাগর দেখতে। তবে হ্যাঁ, গিয়ে দেখলাম ভালো লাগার মতো সেরকম কিছুই নেই। তবে হ্যাঁ, ছোটদের ভালো লাগতেই পারে। ঢেউসাগরের এন্ট্রান্সেই ছিল বড় বড় জিরাফের স্ট্যাচু, যেগুলো বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। জায়গাটিতে গিয়ে মনে হচ্ছিল যেন আমরা কোনো একটি ছোটোখাটো মেলাতে এসেছি। রাস্তার দুধারে সারি সারি দোকান, মানুষের ভিড়, অনেক আলো। তবে হ্যাঁ, যেটা আরও বেশি ভালো লাগলো সেটা হলো একটি টয় ট্রেন। ভাবলাম কিয়ানের বোধহয় ভালো লাগতে পারে, তাই টিকিট কেটে দেরি না করে আমরা উঠে পড়লাম টয় ট্রেনে। এই টয় ট্রেনটি ঢেউসাগর নামক জায়গাটি বাউন্ডারিটাকে ঘুরিয়ে দেখায়, ভালোই লাগলো। তবে হ্যাঁ, কিয়ানকে যেহেতু আমরা ঘুম থেকে সাথে সাথে তুলে নিয়ে এসেছি, ওকে দেখে মনে হচ্ছিল ওর বোধহয় ঘুমের নেশা এখনও কাটেনি, আর একটু ঘুমালে বোধহয় ওর ভালো হয়। তাই চোখে আবার দেখছি ওর ঘুমের ভাব। এখানে একটি বড় ঝিলও আছে, যেখানে কিছু মানুষজন বোটিংও করছে। তবে আমরা বোটিং করার আর সাহস করিনি, এই টয় ট্রেনেই খুশি আমরা। পরের দিন মানে যেদিনকে আমরা দীঘা থেকে কলকাতায় ফিরবো, সেদিনকে আর ভিডিও করা হয়নি। সকালে বাস ছিল, বাসে উঠে ঘুম, আর তারপর ক্যাব বুক করে সোজা বাড়ি। তাহলে চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। কি সুন্দর লাগছে বাবা।